আমরা অনেকেই টিকটক কয়েন কিনে নিজের আইডি বুস্ট করতে চাই, কিন্তু কিভাবে কম দামে কয়েন কিনবো বা কোথায় থেকে কয়েন কিনবো বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বিকাশ নগদের মাধ্যমে খুবই কম দামে কিভাবে টিকটক কয়েন কিনতে হয়। তো সর্বপ্রথম আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে licofi.com লিখে সার্চ করে দিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন। তো সার্চ করার পরে দেখুন আমাদের সামনে একটি ওয়েবসাইট এসেছে। এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে, ফেসবুক রিলেটেড, টিকটক রিলেটেড। আপনাদের যেই সার্ভিস প্রয়োজন আপনারা সেটাই নিতে পারবেন। তো এই ভিডিওতে যেহেতু টিকটক কয়েন কিনবো, সো আমি টিকটক কয়েন সিলেক্ট করে দিচ্ছি। আরও একটি বিষয়, টিকটক কয়েন কেনার জন্য কিন্তু অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করতে হবে। আইডি হ্যাক হয়ে যাবে বা হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো ভয় পাবেন না, কারণ যারা ওয়েবসাইট তৈরি করে বিজনেস করবে তারা কখনোই আপনার আইডি হ্যাক করবে না। কারণ তারা যদি আইডি হ্যাক করে তাহলে তো আর বিজনেস করতে পারবে না, তাই না? যদিও বা অনেকেই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা বলে কয়েন নিতে গিয়ে আইডি হ্যাক বা স্ক্যামের শিকার হয়। হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কেউ কিন্তু আপনার সঙ্গে ফেক আইডি দিয়ে কথা বলতে পারে, কিন্তু যাদের ওয়েবসাইট থাকে তাদের একটি নির্দিষ্ট আইডেন্টিটি বা নাম থাকে। সো আইডি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবুও সতর্কতার ক্ষেত্রে কয়েন রিচার্জ করার সঙ্গে সঙ্গে আপনার আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন। কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। তো নিচে আসার পরে এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ রয়েছে এবং প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে প্রাইস দেওয়া রয়েছে। আপনি যেই প্যাকেজটি নিতে চাচ্ছেন সেই প্যাকেজটি সিলেক্ট করে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। তো এই ভিডিও করার পারপাসে আমি 30 কয়েন নিয়ে দেখিয়ে দিব। তো 30 কয়েন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার টিকটকের ইউজার আইডি দিতে হবে, তার পরের বক্সে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনার টিকটক অ্যাপে চলে যাচ্ছি। টিকটক অ্যাপে আসার পরে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন আপনার ইউজার আইডি শো করছে। এই ইউজার আইডির উপর ক্লিক করলে আপনার ইউজার আইডি কপি হয়ে যাবে। আর পাসওয়ার্ড তো সকলেই জানেন। যদি নাও জানেন বা নতুন পাসওয়ার্ড সেট করতে যান, সেক্ষেত্রে 3 লাইন আইকন রয়েছে উপরে, তার উপর ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিয়ে এই যে দেখুন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এখানে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। তো তখন এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা জেনে গিয়েছি। তো আমরা আবার licofi.com চলে যাচ্ছি। তারপর প্রথম বক্সে আমাদের ইউজার আইডি দিয়ে দিচ্ছি এবং তারপরে আমাদের পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই কয়েন রিচার্জ করার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন। তো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে পেমেন্ট নাও এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদেরকে 3টা ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপর আপনার ফোন নাম্বার লিখতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস লিখতে হবে। কারণ আপনার যদি অর্ডারের কোনো সমস্যা হয় যেন আপনার সঙ্গে যোগাযোগ করা যায়, যার কারণে এই 3টা ইনফরমেশন দিয়ে নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর দেখুন এখানে পেমেন্টের জন্য 2টা মাধ্যম রয়েছে। প্রথমে রয়েছে বিকাশ, তারপর নগদ। তো আপনি যেই মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিকাশে টাকা পাঠিয়ে দেখিয়ে দিব, তাই বিকাশ সিলেক্ট করছি। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ইউ নিড টু সেন্ড আস 79 টাকা। তো এভাবে আপনি যত টাকার প্যাকেজ সিলেক্ট করবেন তত টাকাই সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানি করার জন্য এখানে দেখুন একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটি কপি করে আমরা বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। তো বিকাশ অ্যাপে আসার পরে সেন্ড মানি অপশন সিলেক্ট করে দিবেন। তারপর এই নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর যেহেতু আমরা 79 টাকার প্যাকেজ সিলেক্ট করেছি, তাই 79 টাকা সেন্ড মানি করে দিব। তো সেন্ড মানি করার পরে দেখুন ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন রয়েছে। এই ট্রানজ্যাকশন আইডি আমাদেরকে কপি করতে হবে। যদি নগদের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে নগদেও ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তো এই ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে আবার licofi.com ওয়েবসাইটে চলে যাচ্ছি। তারপর দেখুন এখানে 2টা বক্স রয়েছে। প্রথম বক্সে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমি সেই নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তারপর ট্রানজ্যাকশন আইডি, যে ট্রানজ্যাকশন আইডি আমরা কপি করে আনলাম, এই ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিব। তো প্লেস অর্ডার বাটনে ক্লিক করে 3 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর এই যে দেখুন ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড এবং আমাদেরকে একটি অর্ডার নাম্বার দেওয়া হয়েছে। এই অর্ডার নাম্বারটি মনে রাখবেন। আর যদি অর্ডারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় বা অর্ডার করে ডেলিভারি হচ্ছে না বা যে কোনো সমস্যার কারণে এই যে দেখুন নিচে ডান কর্নারে হোয়াটসঅ্যাপের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে সরাসরি অ্যাডমিনকে SMS করতে পারবেন। তো এভাবে খুব সহজেই টিকটক কয়েন বিকাশ নগদের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। ধন্যবাদ।